আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের নোয়াখালীর বিখ্যাত খোলা জা পিঠা। আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ। তো শুরু করা যাক পিঠার প্রস্তুতি। প্রথমে একটা মিক্সিং বোলে চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এখানে চালের গুঁড়াটাই ইউজ করতে হবে, আটা, ময়দা কিছুই দরকার হবে না। আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা যাতে বেশি গরম হয়ে না যায়, এখানে কুসুম গরম পানি ইউজ করতে হবে। এমনভাবে গরম পানিটা করতে হবে যাতে আঙ্গুল চুবালে সহ্য হয়। এখন এই ডোটাকে ১ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এই ডোটা রেস্টে থাকতে থাকতে আমি একটা চাটনি তৈরি করে নিব। একটা মিক্সিং জারে কিছু ধনিয়া পাতা, কয়েক কোয়া রসুন, সাথে ২-৩টা কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। অবশ্যই চাটনিতে লবণ ব্যবহার করবেন। লবণ দিতে ভুলবেন না। আমার লবণের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এই তো ১ ঘন্টা বাদ চলে আসলাম। আমি এখানে স্বাদমতো লবণ দিয়েছি আর একটা ডিম দিয়েছি। ডিমটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর দেখে বুঝতে পারছেন পিঠার ঘনত্বটা কতটুকু হবে। আমার পিঠার ডোটা রেডি হয়ে গেছে। আমি এখানে মাটির খোলা নিয়েছি, আপনারা চাইলে ফ্রাই প্যানও ইউজ করতে পারেন। মাটির খোলায় পিঠাটা বানালে কি হয়, নিচেরটা একটু ক্রিস্পি হয়, উপরেরটা সফট হয়। আর খোলাতে প্রথমে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠাটা সুন্দর করে উঠে আসে। এরপর খোলাটা গরম হয়ে আসলে এখানে আমি পিঠার ডোটা দিয়ে দিব। দেখতে পারছেন কিভাবে দিচ্ছি। দেখতেই পারছেন পিঠাটা দেওয়ার সাথে সাথে অসংখ্য ছিদ্র হচ্ছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হওয়া অবধি। আমার পিঠাটা হয়ে গেছে। পিঠাটা যখন হয়ে আসবে তখন দেখবেন চারপাশ থেকে নিজে নিজে উঠে আসছে। আমি সহজভাবে যেভাবে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এভাবে করে আমি সবগুলো খোলা জা পিঠা তৈরি করে নিব। আর আপনারা চাইলে একই খোলা জা পিঠার ডো দিয়ে চিতই পিঠাও বানাতে পারবেন। আর এই খোলা জা পিঠাটা হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস দিয়েও পরিবেশন করা যায়। আর গুড় দিয়ে, নারকেল দিয়ে বা চিনি দিয়েও পরিবেশন করা যায়। তো আজকে আমি আপনাদেরকে গুড় আর নারকেল দিয়ে পরিবেশন করে দেখাবো। এখানে আপনারা চাইলে লিকুইড গুঁড়ো ইউজ করতে পারেন। এখানে আমি কিছু গুড় নিয়েছি, সাথে নারকেল নিয়েছি, নিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। রেডি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমাদের নোয়াখালীর মজাদার বিখ্যাত খোলাজা পিঠা। খোলাজা পিঠার সাথে আমি কয়েকটা চিতই পিঠাও বানিয়েছি, সাথে চাটনি পরিবেশন করেছি। আশা করছি আমার ফুল ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।